আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করছি ব্যাকপ্যাক করা দিয়ে, আর উদ্দেশ্য হচ্ছে আমাদের পাহাড়ে যাওয়া। পুরো ইতালি জুড়েই সাগর ও অনেক বেশি পাহাড় আছে। আমরা যেহেতু মধ্য ইতালিতে থাকি, আমরা সাগরও পাই, পাহাড়েও আমাদের যাওয়া হয়। লোকালয়ের চাইতে ন্যাচারাল জিনিসগুলো, সাগর পাহাড় এগুলোতেই আমাদের যেতে বেশি ভালো লাগে। তো বন্ধ পেলেই আমরা চলে যাই। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তো রুটি কেটে এখানে আমি ম্যায়োনিজ ও টমেটো সস দিয়ে দিলাম। আর এই রুটিগুলো ইটালিয়ানরা অনেক বেশি খায়, কিন্তু আমি খেতে পারি না, এটা অনেক বেশি শক্ত। ফায়াজের বাবা অনেক পছন্দ করে। এখানে মিট হিসেবে টার্কির স্লাইস দিয়েছি, চিজ দিয়েছি, টমেটো, একটু পেঁয়াজ আর একটা লেটুস। আর এটা বানানো অনেক সহজ, ঝটপট, আর এটা খেতেও অনেক মজা। তো আমি শেষে এটাকে অ্যালুমিনিয়াম দিয়ে র্যাপ করে ব্যাগে ভরে নিব। আর অপর দিকে বাচ্চাদের খাবার হিসেবে সকালবেলায় আমি কিমা পাস্তা রান্না করে নিয়েছিলাম। বাইরে গেলে ট্রাই করি তাদের পছন্দের খাবারটা নিতে, যেন খাবার নিয়ে জড়াজড়ি না করতে হয়। তো এটা তারা পছন্দই করে। কাজ শেষ করে রেডি হয়ে নিলাম। তো ড্রেসটি ছিল ভোগ বাই প্রিন্স, বাংলাদেশ থেকে নিয়েছিলাম। ড্রেসটা আমার অনেক পছন্দের। তাড়াহুড়োর মধ্যে একটু মেকআপ করে নিলাম। আমার ভালো লাগে নিজের জন্য কিছু করতে, আমি সব ট্রাই করি সব সময়। প্রথমে একটা ব্লু কালার ড্রেস পরেছিলাম, পরে দেখলাম বাপ ছেলে সব ব্ল্যাক কালার ম্যাচিং হয়ে গেছে, তো ভাবলাম আমিও একটা পরে নেই। তাদের সাথে মিলিয়ে কালো কালার পরলাম। আমাদের যদিও একরকম ড্রেস পরা হয় না, পছন্দ এক একজনের এক এক রকম। আর সেই দিনটি এত সুন্দর ছিল, খুব বেশি সানি ছিল। যেহেতু শীত এখনও পুরোপুরি শেষ হয়নি, তো সামার আসে নাই, যে কারণে রৌদ্রোজ্জ্বল দিনগুলো একটু কম হয়। বাট লাক ভালো ছিল, সেদিনের দিনটা অনেক সুন্দর ছিল। আর আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো। ভিডিওতে জানি না কতটুকু ক্যাপচার করতে পেরেছি, কিন্তু সামনে থেকে জায়গাটা এত বেশি সুন্দর। তো আমরা গিয়ে সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে চাইলে পাহাড়ের উপরেও ওঠা যায়, আবার সমতল প্লেসও ছিল যে নিচেও থাকা যায়। তো বাচ্চা নিয়ে আমরা বেশি একটা পাহাড়ের উপর দিকে উঠিনি। আর ফারিকের কথা কি বলবো, সে খোলামেলা প্লেস অনেক বেশি পছন্দ করে, আমাদের রেখেই একা একা কোথায় চলে যাচ্ছে জানি না। তো আমরাও ট্রাই করি লোকালয়ের বাইরে ফারিককে একটু খোলামেলা প্লেসে ছেড়ে দিতে, একা ও ঘুরে আনন্দ করে। আর এখানে ঘাসের মধ্যে কিছু ফুলও ফুটেছিল, বরফও ছিল। আর বরফে ঢাকা পাহাড় দেখা আমার এক্সপিরিয়েন্সে প্রথম ছিল এটা। আর ফারিককে এদিকে আমি টেনে আনতে পারছিলাম না, ও বরফগুলি পাড়াবেই। এখানে কিছু জায়গায় বরফগুলি গলে পানিও হয়ে গিয়েছিল, যেহেতু হালকা সামারের ভাব আছে। শীতের সময় এই জায়গাগুলোতে আসাই যায় না, এখানে পুরোটাই বরফ দিয়ে ঢাকা থাকে। সামারের শুরুর দিকগুলোই এটার জন্য বেস্ট সময় এখানে আসার। এটা হচ্ছে কাম্পো ইম্পেরাতরে, এটা মধ্য ইটালির সবচেয়ে বড় বড় পাহাড়গুলোই এখানে আছে। আর এখানে মজার বিষয় হচ্ছে পানির মধ্যে ব্যাঙ ছিল, তো ফায়াজ যেগুলো যে বারবার দেখছিল ওখানে। ইতালিয়ানরা ছোট বাচ্চা নিয়েও অনেকে এসেছে দেখেছি, কুকুর নিয়েও এসেছিল, কুকুরকে বরফ ছুঁড়ে মারছিল আর খেলছিল। আমরা সকাল সকালে গিয়েছিলাম, তো পুরো দুপুরটা ওইখানেই কেটেছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। পরে বিকাল হওয়ার আগেই আমরা বাসায় চলে যাচ্ছি। এখনো পুরোপুরি সামার যেহেতু না, বিকাল হলেই ঠান্ডা পড়ে যায়, তো বাচ্চাদের নিয়ে ঠান্ডার মধ্যে বাইরে থাকা যাবে না বেশিক্ষণ। আর আমাদের প্রায় পাহাড়ে যাওয়া হয়, ঘোরাঘুরি করা হয়। পাহাড় পছন্দ করে না এমন মানুষ খুব কমই। আমার তো এত ভালো লাগে যে আমি ওয়েট করি সুইজারল্যান্ড যাব, পাহাড় দেখব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, কথা হবে নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।